আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে এই গরমে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তেলাপিয়া মাছ দিয়ে একটা আমি বারবিকিউ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা মানে রাত্রের একটা খাবারের জন্য আমরা করছি। এটা করার ইচ্ছা ছিল না, ফ্রিজ পরিষ্কার করব বলে ডিসিশন নিছি। এখন দেখি ফ্রিজের লাস্টে বড় বড় দুটা তেলাপিয়া মাছ আছে, যেহেতু কিছুদিন হয়ে গেছে এগুলো আর এখন রান্না করলে ভালো লাগবে না, সেই জন্য চিন্তা করলাম আচ্ছা এগুলোকে বারবিকিউ করা যাক। যেহেতু রান্না করলে হয়তো মজা লাগবে না বা খাওয়া হবে না। আর বড় বড় মাছ এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, যেহেতু জিনিসপত্রের অনেক অনেক দাম। সবার কাছে দাম না, আবার কারো কারো কাছে অনেক দাম, আমাদের কাছে অনেক দাম, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা অত বড় লোক না। সেই জন্য মাছগুলোকে আমি একটু অন্যভাবে খাওয়ার চেষ্টা করতেছি, যে দেখি এবার খেলে করলে কীরকম লাগবে। এই জন্য মাছ দুটাকে আমি খুবই ভালোভাবে পরিষ্কার করছি এবং এটাগুলোর ভিতরে লেবু চিপে দিয়েও পরিষ্কার করছি, যে কোনো আঁশটা গন্ধ না আসে। সুন্দর মতো মশলা মেখে আমি এটা বারবিকিউ বা যেভাবে বলেন ভাজি করে নিছি। মাছগুলোর থেকে একটু কোনো কিছু ঘ্যাস করে না, খুবই খুবই মজা হয়েছিল। যেহেতু পুরা মাছটা আমি আস্ত রেখেছি, আর একটু হালকা মানে কড়া ভাজা করেছি, আর একটু পোড়া পোড়া। যেহেতু পোড়াটা খাবো, সেই জন্য আমরা যেটা খাবো ওটা একটু বেশি ভাজছি, মানে একটু কড়া করে ভাজছি। আর আরেকজন যেটা খাবে সেটা অত একটা পোড়া করি নাই, উনি আবার পোড়া মাছ অত একটা পছন্দ করে না। যেহেতু এটা তেলাপিয়া মাছের ছিল, খারাপ লাগেনি, ভালো লাগছে। এটা আমি খাওয়ারও অনেক পরে ভয়েস দিতেছি, এই জন্য বলতে পারতেছি যে এটা মজা হয়েছে। অনেকে বলবেন যে চুলার উপরে মাছ এখনও হইতেছে আর আপনি বলতেছেন মজা হয়েছে, কিভাবে বুঝলেন? না, এটা আমি খাওয়ারও মানে 2-3 দিন পরে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব চিন্তা করে এটাতে ভয়েস দিতেছি। আর সবাই একটু আমার বয়সটা কেমন হয়ে গেছে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর সব একসাথে আসছে। এই জন্য আমার বয়সটা, এমনিতেও তো বয়স মোটেও ভালো না, তারপরে আবার কেমন একটা ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে। যাই হোক, কিছু করার নাই। আর এটা আমরা খাবো আজকে সাদা ভাত দিয়ে। আপনাদের ভাইয়া শুধু সাদা ভাত দিয়ে খাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।